নমস্কার বন্ধুরা, আজকে আমি ব্রোকলির তরকারি করেছি। কিভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি ব্রোকলিটা কেটে নিচ্ছি, আর যা যা সবজি লাগবে সেগুলোও কেটে নেব। সবজিগুলো কাটা হয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়ায় 2 চামচ মতন তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলেই আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেলে ব্রকলি, ক্যাপসিকাম, গাজরগুলো একসাথে দিয়ে ভেজে নেব। সবজিগুলো অল্প একটু ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেব। আবার ওই কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে নেব। তেলটা গরম হলেই ছোট চামচের 1 চামচ হিং দিয়ে দিলাম। দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার 3 চামচ মতন কসুরি মেথি দিয়ে দিলাম। আন্দাজ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ ধনে, জিরে আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার কুচি কুচি করে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো।
সব কিছু কষানো হয়ে গেলে আন্দাজ মতন জল দিয়ে দেবো। আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে দেবো। জলটা ফুটতে শুরু করলে ঢাকা চাপা দিয়ে আঁচটা কমিয়ে রেখে দেবো। আঁচটা কমিয়ে রেখে দেবো যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো সেদ্ধ হতে প্রায় 20 মিনিট মতন লাগবে। 20 মিনিট হয়ে গিয়েছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার তরকারিটা নামিয়ে নেব। আমাদের সুস্বাদু ব্রোকলির তরকারি রেডি হয়ে গিয়েছে। আপনারা এইভাবে বানাবেন, খেতে খুব সুস্বাদু হয়। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, নতুন একটা রেসিপি নিয়ে আবার আসবো।